এই যে এইটা কিন্তু শক্ত ডাটা, ফুলের লালের ডাটা। এটা দিয়ে আমরা আজকে তুষা রান্না করব। আপনারা কি তুষা খেয়েছেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আপনাদের সাথে আজকে একটা এমন রেসিপি শেয়ার করব। তো হয়তোবা অনেকেই খান, আবার অনেকেই খান না। তো এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ডাটা, এটা হচ্ছে অনেক বাড়তি ডাটা। আমাদের খেতে হচ্ছে এটাও পাটের মধ্যে আর কি ডাটাগুলো বুনে দেয়। তো যখন হচ্ছে এগুলো বিসি হয়ে যায়, তো বিসিগুলো রেখে তারপরে হচ্ছে আমরা এই শক্ত ডাটাগুলা একদম পুরো গরুর মাংসের মতো করে রান্না করে খাই। আপনাদের সাথে এই রেসিপিটা আজকে শেয়ার। ডাটা কেটে কুটে একদম রেডি করে নিয়ে তারপর ধুইতে চলে আসছি। এখানে আম্বেয়া ডাটাগুলো ধুয়ে নিচ্ছে। এই রেসিপির একটা নাম আছে, সেটা আম্বেয়া বলবে। আম্বেয়ার মুখেই শুনে নিন আম্বেয়া কি বলে। এই যে এইটা কিন্তু শক্ত ডাটা, ফুলের লালের ডাটা। এটা দিয়ে আমরা আজকে তুষা রান্না করব। আপনারা কি তুষা খেয়েছেন? ডাটা তুষা দেখেন কি শক্ত। শুনলেন তো আম্বেয়ার কথা। এই রেসিপিটা রান্না করতে হলে কিন্তু শক্ত ডাঁটা দিয়ে করতে হবে, আমার খেতে মেলা হয়েছে। কারণ নরম ডাঁটা দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে না, এটা তো গলে যায়। আর এটা শক্ত থাকে, টেনে টুনে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই রেসিপিটা রান্না করতে হলে আপনার মশলা থেকে, গরম মশলা থেকে শুরু করে সব কিছুই দিতে হয়। তো আমার ডাটাগুলো ধোয়া শেষ, তো আমি চলে আসছি চুলার পারে। এই যে এখানে দেখেন সরিষা বাটা আর পেঁয়াজ, রসুন, আদা, তারপরে আরও যা যা লাগে সব কিছু একসাথে বেটে এই যে আমি বসে গেছি। তো এখন আমি চুলায় বসিয়ে দেব। তো আমি প্রথমত আমার এই মশলাগুলো আমি সুন্দর মতো কষিয়ে নেব। কষানোর পরে আমি ডাটাগুলো দিয়ে দেব। তো এখানে আমি একটু মজা করে বলছি যে আমি গরুর পায়ে রান্না করতেছি, ডাটাগুলোকে পা বলছি। আমি এখন গরুর পাগুলি দিয়ে দেব। বিসমিল্লাহ। এই তো গরুর পা দিয়ে দিছি। আয়েশা, আমার ভালো করে কষানো শেষ। মশলাগুলো ভালো করে কষিয়ে আমি ডাটাগুলো দিয়ে এখন ভালোভাবে ডাটাগুলো কষিয়ে নেব। তো যারা খান নাই, তো তারা খেয়ে দেখবেন, এভাবে রান্না করে দেখবেন যে অনেক ভালো লাগবে। আর যারা আমার ভিডিও দেখে রান্না করবেন, অবশ্যই খেয়ে আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করবেন। এই যে দেখুন আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে। ধুমার জন্য ভালো মতো কালারটাও দেখাতে পারতেছে না। দেখুন এই যে আমার ডাটা রান্না হয়ে গেছে, আমরা এখন খাবো। এই যে আমরা নদীর মাছ চচ্চড়ি করতেছি। এখানে দেখেন কাঁঠালের বিচু দিছি, আর হচ্ছে ডাটা দিছি সবুজ আর সাদা হলুদ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আজকে কাজের শেষ দিন, রাজমিস্ত্রির কাজ শেষ। তারপরে কি ছাদের কাজ আর চালের কাজ। চালের কাজ মানে টিনের কাজ। যা বালতি মালতি সব খাইয়ে দিল। সুপারি গাছটা লাগানো হয়েছে যে বড় বড় সুপারি হবে, এখন দেখে পুচকি পুচকি সুপারি। কই ওই যে পাইকে গেছে। প্রথমবারে ছোট হয়, প্রথমবারে বড় হবে, আস্তে আস্তে ছোট হবে। ওদিক দিয়ে বৃষ্টি হচ্ছে, দেখি তো কতটুকু দেখানো যায়। ওই যে আমাদের এখানে নাই। মারেক তো মারেক মারেক। ছাড়ি দেবে ছাড়ি দে
এই যে আমাদের সেই বিখ্যাত ডাটা রান্না। তো এখন হচ্ছে ও খাবে। আমি খায় দেখাবি। এই যে দেখো ও কেমন করে। আমি এই যে ছোট মাছ, নদীর মাছ চচ্চড়ি নিয়েছি, আর এখন এগুলো দিয়ে খাবো। মজা। টান দাপা। আরেকটা নে। ও খাইছে। হ্যাঁ মজা মজা মজা। নাচো। আমি এখন একটু টেস্ট করি। অনেক মজা। লবণ হয়েছে? দেখেন আমার পুষ্টি কেমন খায়। লবণ দিয়ে এই ডাটা রান্না এত মজা হয়েছে। কই শুয়ে পড়ছে আপা, দেখ তো আমার ভাতের ভিতরে শুয়ে পড়ছে। সরো, ওঠো ওঠো, এই উঠো। আমার মা তো আমার রান্নার প্রশংসা কখনোই করে না, আজকে ডাটা খায় অবশ্যই করবি। তারপরে শ্যামাই রান্না করছি, শ্যামার প্রশংসা করছে।